আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কেমন ছিল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাবান মাস এবং তার আমলটা। চলুন আমরা জেনে নিই। রমজানের প্রস্তুতির মাস হলো শাবান। এই মাসের চাঁদ মুমিনের জন্য রমজানের আগামী বার্তা নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং অন্যদেরকে উৎসাহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনযাপন আমাদের মতোই স্বাভাবিক এবং সাধারণ ছিল, তবে তার জীবনযাপনের প্রতিটি মুহূর্ত মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয়। স্বাভাবিক জীবনযাপনের মাঝেই তিনি প্রতি মাসে আয়ামে বীজের 3 দিন এবং প্রতি সপ্তাহে 2 দিন নফল রোজা রাখতেন। তবে শাবান মাসে এই নফলগুলো ছাড়াও তার রোজা রাখার পরিমাণ বেড়ে যেত। রমজানের পরে রমজান মাস শুরুর আগে শাবান মাসে তিনি সবথেকে বেশি পরিমাণে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো তার সহধর্মীরা বেশি কাছ থেকে দেখার সুযোগ পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 2 সহধর্মিণীর কাছ থেকে শাবান মাসে তার বেশি বেশি রোজা রাখার কথা বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান বন্ধ করেন না। সহিহ বুখারী শরীফ। আরেক হাদিসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান এবং রমজান মাস ছাড়া অন্য কোনো 2 মাস একাধারে রোজা রাখতে দেখিনি। সুনানে আবু দাউদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখার অন্যতম কারণ ছিল রমজানের প্রস্তুতি। রমজানে রোজা রাখতে যেন তেমন কষ্ট না হয় এবং রমজান মাস ইবাদতের উপযোগী হয়ে উঠতে পারে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখতেন। সাধারণভাবে খেয়াল করলে আমরা নিজেরা অনুভব করতে পারব যে রমজানের প্রথম দিনগুলোতে পিপাসা ক্ষুধায় কিছুটা কষ্ট হয় আমাদের, এরপর স্বাভাবিক হয়ে যায় সব কিছু। রমজানের শেষ দশকে রোজা প্রত্যেকের স্বাভাবিক রুটিনে পরিণত হয়, কোনো ধরনের কষ্ট অনুভূত হয় না। তখন কারো কারো অনুভূতি এমন থাকে যে মাসের হিসাবে রমজানের দিন সংখ্যা 30-এর বেশি হলেও তেমন কোনো সমস্যা হতো না। এ বিষয়টি থেকে সহজে অনুমান করা যায় শাবান মাসে বেশি বেশি রোজা রাখলে রমজান মাস আমাদের ইবাদতের জন্য পুরোপুরি উপযোগী হয়ে উঠবে। একটি হাদিসে এমনই ইঙ্গিত রয়েছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি, হে আল্লাহর রাসূল, শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান রজবের মধ্যবর্তী এই মাসেই ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলকে বিশ্বজগতের রব আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। নাসাই শরীফ। রমজানের প্রস্তুতির জন্য আরেকটি উত্তম কাজ হতে পারে শাবান মাসের তারিখের হিসাব রাখা। মুসলমানদের জন্য চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। অনেকেই তা রাখেন, তবে রমজানের আগমনের সঠিক হিসাব রাখার জন্য শাবান মাসের তারিখের হিসাব রাখা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার কথা বলেছেন এবং চাঁদ দেখেই রোজা শুরু এবং ঈদ পালনের কথা বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের তারিখ এতটাই মনে রাখতেন যতটা অন্য মাসের তারিখ মনে রাখতেন না। শাবানের 29 তারিখ চাঁদ দেখা গেলে পরের দিন রমজানের রোজা রাখতেন, আর সেই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাবান
30তম দিন পূর্ণ করে রমজানের শুরু করতেন। সুনানে আবু দাউদ শরীফ। এই মাসটি রমজানের উৎসাহ উদ্দীপনার মাস হিসাবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ফজিলত, আমল, ইবাদত, বিধি নিষেধ এই সব মাস থেকে বলতে শুরু করতেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে উৎসাহিত করতেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।